বুঝবি বলে হাজার টাকা আনলি প্রতিমা ঘরে বসে কাঁদে রে তো গর্ভধাত্রী মা কাঁদে গর্ভধাত্রী মা পুজোর ভোগে দিচ্ছিস কত দধি দুগ্ধ ছানা মায়ের মুখে দিতে পোড়া রুটি জোটে না পুজোর ভোগে দিচ্ছিস কত দধি দুগ্ধ ছানা মায়ের মুখে দিতে পোড়া রুটি জোটে না মনের মাঝে কেন রে তো এতই কালিমা কাঁদে গর্ভধাত্রী মা মা যাকে বসাও সিংহাসনে সে কি দেখবে তোরে ক্ষুধার জ্বালায় যদি মায়ে একটু নয়নে ঝরে শুনে যাও শুনে যাও শুনে যাও ও মা বন্ধু তুমি যতই পুজো করো দুর্গা পুজো করো এত মিষ্টি নিয়ে এসে পুজো করো এত ফল দিয়ে পুজো করো কোনো পুজোই লাগবে না যদি মায়ের পেটে খাওয়ার না থাকে যদি বাবা খেতে না পায় তোমার কোনো পুজো কাজে লাগবে না তাই তো বলেছি 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 যাকে বসাও সিংহাসন সে কি দেখবে তোরে ক্ষুধার জ্বালায় যদি মায়ের একটু নয়নে ঝরে সেই জলেতে
আমরা পরের মা বাবাকে মা বাবা ডাকতে বড় ভালো লাগে। পরের বাবাকে মা বাবা ডাকতে ভালো লাগে কেমন ভাবে জানো? যে ছেলে সারা জন্মে একদিন মাকে বাবাকে একদিন প্রণাম করেনি, যে ছেলে, আমি জানি এখানে সবাই ভালো, আমার কথা বলছি, একটা ছেলে যে মা বাবাকে জীবনে প্রণাম করেনি, সে কবে প্রণাম করবে জানেন? দেখবেন সেই ছেলে ঘুরে ঘুরে প্রণাম করবে কবে জানেন? যেদিন বাড়িতে শ্বশুর শাশুড়ি আসবে, দেখবেন ছেলে গিয়ে গিয়ে বারে বারে প্রণাম করছে। আর পাশে যদি মা থাকে না, মায়ের গায়ের কাপড়টা একটু নোংরা বলে সেই মা বাবাকে প্রণাম করতে ইচ্ছে করবে না। বাবা, আমি মিঠুনের একটা বই দেখেছিলাম, সিনেমা দেখেছিলাম, তাতে দেখেছিলাম মিঠুন একটা ডায়লগ বলেছিল, বইটার নাম হাঙ্গামা। তার মধ্যে ছিল, মিঠুন বলেছিল মাকে মা ডাকার সময় এটা ম্যারমেরে ব্যাপার, আর শাশুড়ি মাকে মা ডাকার সময় একবারে নারী থেকে উঠে আসে মা। বড় ভালো লেগেছিল আমার। তাই জন্য যদি গানটা ভালো লাগে, গানের শেষে সবাই মিলে জোর করে নিজেদের মায়ের নাম করে একটা জোর করে হাততালি দিয়ে দেবেন, সেটাই আমার গানের ফল পেয়ে যাব। তাই বলেছি বাবা, পরের মাকে মা ডাকিয়া পাচ্ছিস কত সুখ, নিজের মাকে দেখলে পরে ঘুরিয়ে নিস মুখ। পরের মাকে মা ডাকিয়া পাচ্ছিস কত সুখ, নিজের মাকে দেখলে পরে ঘুরিয়ে নিস মুখ। সত্যানন্দ বলে কি